শ্রোতামণ্ডলী বাউল আশেকান, আজকে আমাদের মাঝে অত্যন্ত সুন্দরভাবে দুটি ধারা দিয়েছে। পালা আমি বলবো না, মানুষের জীবনে কেবল দুইটাই পালা হয়, একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। পালা আসার সময় সিরিয়াল দুটাই আছে, কিন্তু যাওয়ার সময় বা সিরিয়াল কোনোটাই নাই। আমরা যখন মাতৃগর্ভ থেকে দুনিয়ার মধ্যে এসেছি, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, সেদিন এসেছি সিরিয়াল হয়ে বড়, মেঝু, সেঝু, ছোট। কিন্তু আমার মালিক যখন কাউকে নেবে, ওই ছোটকে বড়কে রেখা ছোটকে আগে নিতে পারে। তথাপি ধারা দিলেন অতি সয় চমৎকার, নবত এবং বেলায়েত। বাংলাদেশের মধ্যে যিনি সুনামধন্য গায়ক জনাব আরিফ সরকার সাহেব, তাকে দেয়া হয়েছে আজকে বেলায়েতের ভূমিকা। এবং বাংলাদেশের মধ্যে যতগুলি শিল্পী আছে, সবচেয়ে নগণ্য, অধম, ক্ষুদ্র আমি নিজেকে মনে করি আমি অধম সোনালী সরকার, আমাকে দেয়া হয়েছে আজকে সেই নবতের ভূমিকা। এমন একটি ভূমিকা পেয়ে আমি ধন্য মনে করছি নিজেকে। কেননা আমার নবীকে ভালোবাসে না এমন কোনো লোক খুব কম আছে পৃথিবীতে। 2 প্রকার মুসলমান, একটা হইল এজিদি মুসলমান, আর একটা হইল হোসেনি মুসলমান। হোসেনি মুসলমান যারা, তারা সবাই সেই আমার দয়াল নবীকে পছন্দ করে, ভালোবাসে। কি তারা দুঃখে সবাই দুঃখী। তাই আমার আল্লাহ পাক বলছে, ফাবি আলা আল রব্বিকুম তুকাজ্জিবান, তুমি আমার কোন সৃষ্টিকে অস্বীকার করো। আমার মাওলা আরো বললেন, লাউলামা খালাকতুল আফলাক, মুহাম্মদকে উদ্দেশ্য করে বলছে, হে মুহাম্মদ, তোমাকে সৃষ্টি না করলে আমি পৃথিবীতে কোনো কিছু একটা ভালো কোনো সৃষ্টি করিতাম না। আমার আল্লাহ আরো বলেছে, হু আল্লাহ জি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বাইনাহুমা ফি সিত্তাতি ওয়ামা। আল্লাহ বলছে, আমি 6 দিনে পৃথিবী সৃষ্টি করেছি। আমার মাওলা আরো বলেছে, আল্লাহ কি বলেছে, আল্লাহু নুরুস সামাওয়াতি ওয়াল আরদা, আকাশ ও জমিন পর্যন্ত আল্লাহ আলো স্বরূপ বিরাজিত। সেই আল্লাহ আরো বলেছে, মহান স্রষ্টা কি বলেছে, ব্যাপিত তন্ত্র নিরোগ ত্রিতম জ্যোতির্থ যাত্রা বিনা। মহাভারতের 16 নং শ্লোকের মধ্যে বলছে, সেই মহান স্রষ্টা পৃথিবীময় ব্যাপী বিরাজিত। তাই সুন্দর একটি ধারা আমি পেয়েছি, নবুয়ত। সুন্দর কথা বলছে যে পালায় দাঁড়িয়ে পালার একটি গান, এবং যে মুহররমের মাস আমিও চেষ্টা করব তার পিছে পিছে একটি করে পালার গান দেখে সেই 10ই মুহররমের কথাটা যেন একটু হইল আজকে যদি না বলি তাহলে গান গাওয়াটাই বৃথা। একটা করে গান কি আপনাদের খারাপ লাগতেছে বাবা? একটা করে গান যদি আমরা না করি, দেখা যায় এই মাসটা একটা শোকের মাস বাবা। যেই মাসটা, এই চাঁদটা উঠলেই যারা মুমিন মুসলমান, যারা খাঁটি মুসলমান, যারা নবীকে ভালোবাসে, আজকে যারা নবীকে ভালোবাসে তারা সোনালী সরকারের গানকেও ভালোবাসবে। কেননা আমাকে দিয়েছে সেই দয়াল নবীর নবত। অনেক সুন্দর 2টি প্রশ্ন আমাকে করেছে, প্রশ্নে পড়ে যাব। প্রশ্ন আর প্রথমে দাঁড়িয়েছে, আগে একটি গান করি, তারপর প্রশ্নের জবাব করে তাকেও আমি 2টি প্রশ্ন করব। কি বলেন আপনারা? আর যেই ধারার মধ্যে কোনো বাজে কথা, বাজে আলোচনা নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আমি গীবতকারীকে পছন্দ করি না। গীবতকারীকে সেই মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য অপরাধ হয়ে যায়। আপনারা ভালো জানেন, যারা কোরআন পড়েন, কোরআনের মধ্যেই অনেক কিছু বিশ্লেষণ আছে। কোরআনের মধ্যে কি কি আছে সেটা তুলে ধরার চেষ্টা করব। এই যুক্তি নিয়ে আমরা গান গাওয়ার চেষ্টা করব। প্রথমে দাঁড়িয়েছি, আগে একটা গান শুনেন, দেখেন গানের মধ্যে আল্লাহ পাক কি বলেছে।
আমাকে প্রশ্ন করেছে নবীন নূরের সমস্ত কিছু পয়দা, কিন্তু এই যে নমরুদ কান্নরে পয়দা, ওনার যে চাচা আবু জাহেল কান্নরে সৃষ্টি, সমস্ত কিছু ফেরাউন কান্নরে সৃষ্টি। জবাব করব, আপনি বসেন, সমস্যা নাই। প্রশ্ন যত কঠিনই হোক না কেন, উত্তর দিতে পারলে কঠিন আর থাকে না। যত পেশায় ধরছে যে প্রথমেই একটা ঠেকানোর জন্য যে একটা ভাব কায়দা করছে যে আমি এই জায়গা থেকে দৌড়ি, নবীন নূরের উপরে তো কোনো কিছু নাই, তাহলে তো কিছু কয়া পারবো না যে নূরের থেকেও খারাপ জিনিস সৃষ্টি হয়, মানে এই কথাটা আমাকে বলাবে না। কিভাবে হইছে সেটা আলোচনা আপনি পাবেন, আগে একটা গান শুনেন। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। শুনে খোদার আজব কাহিনী, অজ্ঞানী লোক হয়ে যাই জ্ঞানী। শুনে খোদার আজব কাহিনী, অজ্ঞানী লোক হয়ে যাই জ্ঞানী। নিরাকারে ছিলেন সেই গো, আরে নিরাকারে ছিলেন সেই গো, নিরাকারে ছিলেন সেই গো 90,000 আরে বাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, আমার গানে এবং কথা যাওয়ার আগে তার জবাব দিতে চাই। যখন আমি চলে যাব আমার ভাবের মাঝে, তার কথা সেখানেও থাকতে পারে। আস্তে যখন আমি আমার গানে বা কথায় চলে যাব, এই কথার দিকে আর স্মরণ থাকবে না, তাই প্রথমে তার জবাব আমি দিতে চাই। সেটা হইল, আমাকে প্রশ্ন করলেন এই নবুয়তের যুগে নবুয়তের কর্মটা কি। তার বেলায়েতের যুগে বেলায়েতের কর্ম তিনি বললেন, কিন্তু নবুয়তের যুগে নবুয়তের কর্মটা কি। নবুয়তের যুগে নবুয়তের কর্মটা হচ্ছে আল্লাহ পাকের সেই নাজিল করা পবিত্র বাণী, আইন নিয়ম মানিয়া চলা, এবং সেই নবীর নূরে সেই নিরাধন সেই খোঁজা এবং দরুদ সালাম পেশ করা, এবং সেই নবীর প্রেম মোহাব্বত রাখা। সূরা আল ইমরান কত, সূরা আল ইমরান 32 নং আয়াত আল্লাহ বলছে, আপনি পাহাড় সমতুল্য ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল না হইতে পারে যদি তার হৃদয়ে সেই মুহাম্মদ প্রেম না থাকে। কি বলেন, বলেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই সেই নবীর প্রেমটা যার মধ্যে আছে, সেই সমস্ত কিছু তার অর্জন করা সম্ভব। কি বাবা, কথা কি ভুল বলছি? নবীর আপনি যাহাই করলেন, নবীর প্রেম রইল না, তাহলে কিন্তু হয় না। আরেকটা প্রশ্ন করেছে যে নবীন নূরে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীন নূরে সারা জাহান পয়দা। এখন সেই নবীন নূরে যদি পয়দা হয়ে থাকে, দেখা গেল আবু জাহেল কান্নরে হইল, নমরুদ কান্নরে, ফেরাউন কান্নরে, নূরের কোনো সমস্যা হয় নাই, এটা সমস্যা হইছে যার যার স্বভাবের। কি বাবা, কিভাবে
নূরের কোনো দোষ নাই, তাদের জ্ঞানে প্রেমে দূষিত, পর্দা মারা, অহংকারে ভরপুর এবং চক্ষু বাঁধা ছিল। বাবা দেখা যায় একটা ছুরি দিয়া, দাও দিয়া আপনি মাছ কাটতে পারবেন, সবজি কাটতে পারবেন, কি এটা ভালো কামের জন্য হইছে না বাবা? আবার কেউ কই ছুরি দাও দিয়া কি করে, এই মানুষ পর্যন্ত হত্যা করে। ওটা পরিচালনার ব্যাপারে আলাদা। আস্তে এখন এই যে নবীন নূরের সৃষ্টি হয়েছে দেখাই যে দেখা যায় আরেক পর্যায়ে হয়ে গেছে, তা না, এটা যার যার স্বভাবের গুণে হয়েছে। এই রাস্তার পাশে একটা গাছ, ফল গাছ, এখন ফলটা বাবা দেখছে কে? আমি তো এই যে পুরা মানুষটা, ফলটা দেখলো কে? চোখে। ফলটা দেখছে চোখে, ওই ফলের কাছে গেল কে? আমার পা। কি পাও হাইটে গেছে না? ফলটা ছিল কে? হাতে। ফলটা খাইলো কে? মুখে, জিভে স্বাদ নিল। দেখা যায় এখন চুরি করে যখন খাইছে, মালিক যখন দেখছে তখন ওই মায়ের খাইলো কোন জায়গায়? আয়া গাড়ের মধ্যে দইরা পিঠের মধ্যে দিল একটা মাইর। আমার কথা আপনারা বুঝতে পারছেন? যে দেখছে, ধরছে, সবকিছু জানছে, বুঝছে, তারপরও তারা নবীর প্রেম অন্তরে ছিল না, এর জন্য তাদের সমস্যা। আরে আরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। পুরি যেমন মেঘলা রাতে চাঁদ উঠিলে, ওই চাঁদ ঢেকে রাখে মেঘের আড়ালে। মেঘলা রাতে চাঁদ উঠিলে, ওই চাঁদ ঢেকে রাখে মেঘের আড়ালে, তেমনি মোহাম্মদকে পয়দা করে, আরে মোহাম্মদকে পয়দা করে, মোহাম্মদকে পয়দা করে নিজে খোদা লুকাইলা। ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মোহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ, রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ, হাবিবাল্লাহ। আরে কি বলবো, জ্ঞান কমিটি কইছে প্রশ্ন দুইটা করে কইরেন, প্রশ্ন করব দুইটা, কিন্তু যদি আইসা যায়, যদি দেখা যায় যোগতেও কিন্তু অনেক সময় আইসা যায়, যায় না? একদিন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর ধারে যায়, জিব্রাইলে যায়া তথায় নবীরে না পাই। জিব্রাইল গেলেন কোথায়? আমার নবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর যখন আমার নবীজিকে ডাক দিয়েছে, দরজা খুলে বাইর হইছে কি? আমার মা ফাতেমা। আমার মা ফাতেমা তুজ-জোহরা উনি যখন বাহির হইছে, বাহির হয়ে বলতেছে, ছোট কাকা আপনি বসেন, আব্বাজান তো বাড়িতে নাই। জিব্রাইল এতক্ষণ খুশি ছিলেন, যখনই বলছে ছোট কাকা, কই হাই রে, আমি যার পিতারে এই দুনিয়ার মধ্যে আমার মাধ্যমে আল্লাহ পাঠাইলো, আমারে কই ছোট কাকা, কিন্তু আমার নবীর বেটি, আমার নবীর মেয়েকে তো সে কিছু বলতে পারে না। কই ঠিক আছে মা, পরে আসবে, এখন আমি যাই। মানে ওই মনের দুঃখটা মনে নিয়েই কয় বাবাই যে মসজিদে নববীতে চলে গেছে। যখন মা ফাতেমা বইলা দিয়েছে যে ওইখানে গেছে, জিব্রাইল তখন ওইখানে চলে গেছে। যখন যাওয়ার পরে সেই দয়াল নবী কয়,
ও জিব্রাইল, প্রত্যেক দিন তোমার মুখটা কত উজ্জ্বল, কত হাসি মুখে বদনে তুমি আমার সামনে আসো, কিন্তু আজকে তোমার মনটা মলিন কেন? আরে কয় মলিন কেন? আপনার কাছে আসছি, তবে একটা বিচার আপনার কাছে চাই। কি বিচার? মা ফাতেমা যে আমার ছোট কাকা কইছে, এই বিচারটা আপনি আগে করবেন। হ্যাঁ কই ও জিব্রাইল, বিচার আমি করব, তবে তোমাকে একটা প্রশ্ন আমি করতে চাই। বলে কি? যে তোমার বয়স কত, তুমি কি বলতে পারবা তোমার বয়স এত হয়েছে? সংখ্যাটা একটু বলো। কই আমার বয়সের সংখ্যাটা তো মনে নাই, তবে এই পৃথিবী সৃষ্টির আগে একটা তারা 70,000 বার উঠতে এবং 70,000 বার ডুবতে, একবার যদি উদিত হইতো 70,000 বছর সেই উদয় হয়েই থাকতো, আবার যখন ডুবতো 70,000 বার সেই ডুবেই থাকতো। তাহলে আমার এইভাবে 70,000 বার উঠতে, 70,000 বার ডুবতে, 70,000 বার উঠতে এবং 70,000 বার ডুবতে আমি জিব্রাইল দেখেছি। এবার আপনি হুজুর, আপনি দয়াল দেখেন আমার বয়সটা কত। তখন আমার নবীজি জিব্রাইলকে কয়, ও জিব্রাইল আসো, আরে আমার কাছে আসো, চাদরটা উঠাইয়া কয় দেখো তো এই তারাটাই সেই তারাটা কিনা। তারাটা দেখার সাথে সাথে জিব্রাইল কয়, ও নবী, আমি আমার রাতের কসম খাই, আমি আমার খোদার কসম খাই, আপনার কসম খাই, এই তারাটাই সেই তারাটা, এই তারাটাই সেই তারাটা। আরে তাহলে এই তারাটাই যদি হয়ে থাকে, এই তারার মধ্যে যথা পাক পাঞ্জাতন আমার যে দুইটা নাতি ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হোসেন আলাইহিস সালাম, তারাও তোমার বয়সে বড়। চিন্তা করে দেখো, তোমার ছোট কাকা কইছে কোনো অন্যায় করে নাই। তাহলে এখানে কিন্তু একটু আমার যে নবুয়তের পরিচয়টা কিন্তু একটু দিলাম, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, বেলায়েতের পরিচয় এরকম হিস্টোরি কোনো কিছু থাকলে একটু বললেন। ওরে এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ। দুনিয়াটা টিকেট বটে, ওয়ালি মোহাম্মদ কি ওয়াস্তে, দুনিয়াটা টিকেট বটে, ওয়ালি মোহাম্মদ কি ওয়াস্তে, যিনি হবে রিকমেন্ডার, ওরে যিনি হবে রিকমেন্ডার, যিনি হবে রিকমেন্ডার ঝাসরে পারের বেলা। ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ। রাসূল আমার বেহেশতি ফুল, এই কথাটি নয় কভু ভুল। রাসূল আমার বেহেশতি ফুল, এই কথাটি নয় কভু ভুল, তিনি সকল মূলেরই মূল, ওরে তিনি সকল মূলের মূল। সহস্র গুণ ভেন্টার দিস মুহাম্মদ কামলেওয়ালা, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এই পৃথিবীর আগে পয়দা, এই পৃথিবীর আগে পয়দা ছিল না আমার রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ। কইয়া ছন্দ ছাইরা দিয়া খেমটা তালে যাও বাজাইয়া করি একটু ভাবের আলাপ, ওরে কয়ার সঙ্গে চাইরা দিয়া গামটা তালে যাও বাজায়া করি একটু ভাবের আলাপ।
বাজাও ভালো ঢুলিওয়ালা ওরে বাজাও ভালো ঢুলিওয়ালা মনটা মে কইরা উজালা তোমার মনটারে কইরা উজালা ঢোলের মধ্যে মাইরা তোমার ঢোলের মধ্যে মাইরা ঠেলা বাজাও তোমার মনেরই মতো নবদ বেলায় দিচ্ছে পাল্লা বসে করবেন আল্লাহ আল্লাহ ধরত ধইরা বসেন বন্ধু গো আরে নবদ বেলায় দিচ্ছে পাল্লা বসে করবেন আল্লাহ আল্লাহ ধৈর্য ধরে রাশে বন্ধু গো আছেন যত যোগ্য শ্রোতা আছেন যত যোগ্য আমি সকলকে করি মান্যতা আমি সকলকে করি মান্যতা চরণে তেনু সকলের চরণে তেনুয়াই মাথা শুনে নেবেন যত বন্ধু গো আরে শুনলেন গো বাউলের ব্যাপারে প্রথমবারে প্রশ্ন করি করেন জ্ঞানের দৌড়া দৌড়ি জবাব খানা দিবেন ঠিক মতো আরে শুনেন গো বাউল ব্যাপারে প্রথমবারে প্রশ্ন করি করেন জ্ঞানের দৌড়া দৌড়ি জবাব খানা দিবেন ঠিক মতো প্রথমবারে জিজ্ঞাসা আমার প্রথমবারে জিজ্ঞাসা সভাতে খুলে বললেন আপনি না সবাতে খুলে বললেন না প্রথমবারে জিজ্ঞাসা সভাতে খুলে বললেন না শুনে নিবে যত বন্ধু গো এত আমার আল্লাহ পাক আরশ মহল্লায় একিন গাছের সেই ওহেদাতের বাগানে একিন গাছের ডালের ওপরে এই পাক পাঞ্জাতন রূপী ফুল শোভিত করে রেখেছিলেন বারে বাবুল হরি যখনই রাখলেন রেখেছিলেন আমার আল্লাহ পাকের একদিন মনস্থ হইল কি যেই ফুলটা আমি দুনিয়ার মধ্যে পাঠাবো কাকে দিয়ে জিব্রাইলকে দিয়া একটু কথাটা লক্ষ্য করে শুনতে হবে হ্যাঁ ফুলটা জিব্রাইলকে পাঠাবো জিব্রাইলকে বললেন জিব্রাইল তুমি যাও ফুল নিয়ে দুনিয়ার মধ্যে যাও আরে কথাটা একটু লক্ষ্য করে শুনতে হবে প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর বোঝা যাবে না যখনই বলছে যাও জিব্রাইল চলে গেছে যায় দেখে ওইখানে একটা গেট ওই গেটের সামনে একজন দারোয়ান ওই দারোয়ান ওই না বাবা এই পর্যন্তই রাখলাম এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ হাবিবাল্লাহ ও গো আমার দয়াল সাইজি বান্দাদের করেল খাটি ও গো আমার দয়াল সাইজি বান্দাদের করেল খাটি ওরে ঠাক্কার কবির এই মিনতি সত্তর কবির এই মিনতি ঠাক্কার কবির এই মিনতি পার করিও ফেলার বেলা ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ আরে ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ এই পৃথিবী আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা এই পৃথিবীর আগে পয়দা থইলে নামা রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইরাকের বাদশার একজন এই আসতে আপনারা কথা বললে কিন্তু আমার ধারাটা অন্যদিকে চলে যায় নীরবতা পালন করতে হবে ধ্যান নষ্ট করা যাবে না খেয়াল নষ্ট করা যাবে না না এমন কোনো কিছু ভাব দেখাবেন আপনারা যাতে আমার কথার উদয় হয় কি কথাই যেন ব্যাঘাত না ঘটে এমনিতেই তো কিছু জানি না
যতটুকু জানি যদি বেঘাত দেন তাহলে ভুলে যাব। বাবা সেই আপনারা লক্ষ্য করে চায় দেখেন, ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিল কে? জুনায়েদ। পালিত পালোয়ান, কুস্তিগির করত, অনেক পুরস্কার জিতত, তার সাথে কেউ পারতো না। বাদশাহ কত কিছু খাওয়ায়া দাওয়ায়া তাকে পালোয়ান বানাইছে। বাবা বাদশার দরবারে তো খাবারের অভাব নাই, কি তার সাথে কেউ লড়তে চাইতো না। কয় তাহলে তো এবার আমার পালোয়ানের একটা পরীক্ষা করা দরকার। কি পরীক্ষা? যে যে এত খাওয়াইলাম দাওয়াইলাম, একটা পরীক্ষা নিতে হয় না? ওই ইরাকের বাদশাহ একটা সাইনবোর্ড টানায় দিছে, ঘোষণা দিয়ে দিছে যে আমার এই পালোয়ানকে, জুনায়েদকে যে কুস্তিগির করে হারাইতে পারবে তাকে 10,000 স্বর্ণ মোহর তাকে দিয়ে দেব পুরস্কার হিসেবে। আর ওই দিকে সে আমার নবীর আওলাদ, নবীর একটা বংশধর, তার ঘরে বাচ্চা সহ, স্ত্রী সহ 2টা বাচ্চা না খাইয়া 3 দিন যাবত চলে যাইতেছে, কোনো কিছু আহার দিতে পারে না। মনের দুঃখে কয় এরকম পিতার দরকার নাই, আমি যখন পিতা হইয়ার সন্তানকে মুখে আহারই দিতে পারি না, আমার আর বাঁচার দরকার নাই। কই আজকে যেদিকে 2 চোখ যায় ওই দিকেই যাবো গা, আমি মইরে যাবো, আমার এই মুখ যাতে আর সন্তানকে না দেখাইতে হয়। সন্তান আমার অনাহারিতে আছে। বাহির হইছে রাস্তায়, ওই ঘোষণা শুনছে। কয় ঠিক আছে, আজকে যখন ঘোষণা শুনছি হয়তোবা সন্তানের মুখে আহার তুলে দেব, নিজের জীবন আমি দিয়ে দেব জুনায়েদের কাছে। কয় এই কুস্তিতে আমি লড়বো। কয় এই আপনি মিয়া কি মরতে আইছেন নি না লড়তে আইছেন? কয় আমি মরুম না আমি লড়ুম এটা আমি বুঝুম, আমি লড়ুম ওনার সাথে এইটাই জানি। যায় নাম লেখাইছে। কয় ওই যে খেলোয়াড়ের সাথে খেলা করার আগে তো বাবা, খেলার আগে তার সাথে সাক্ষাৎ করায় না, মনের 2টা কথা বলে তাকে দেখে। হাতির সাথে মশা। কয় কেউ শহীদ সাইজে মরতে আসে, ওনাকে না দেখলে বোঝা যায় না। কয় কি এর সাথে কি দেখতে আসছে, আজকে দেখাটাই মাটি হয়ে যাব। দেখার সাথে সাথে আরে কয় আপনিই তো সেই জুনায়েদ। কয় আমাকে চিনছেন? কয় আপনি কে? আমি সেই, আপনি কাকে ভালোবাসেন? সেই প্রিয় নবীকে ভালোবাসেন, তার আওলাদ আমি। ও জুনায়েদ, আমি জানি আমি কুস্তিতে তোমার সাথে পারবো না, কিন্তু আমার নবীকে একটু মোহাব্বত করে, নবীকে একটু ভালোবেসে, তার আমার ঘরে আমার 2টা সন্তান আজকে 3 দিন যাবত তাদের মুখে আহার আমি দিতে পারি না। আরে ও জুনায়েদ, তুমি কি আমার সেই নবীর প্রেমে একটু মোহাব্বত করে আমাকে জিতিয়ে দিতে পারবে না? জুনায়েদ কয় আমার সাথেও তো সামনে কথা বলে, কিন্তু আমি তাকে দেখি না, আমি তো তার প্রেমে পাগল। তাহলে সেই নবীর মোহাব্বত আমাকে একটু জিতিয়ে দাও। যখন রেফারি বাঁশি ফু দিছে, কই ওই মোহাম্মদ কোথায় আছে? তার সেই ঐশী বাণীগুলো তার কানে কানে ভেসে আসছে। ও জুনায়েদ, আমার ভালোবাসার খাতিরে তুমি আমার আওলাদকে আজকে এখানে নিজে হেরে আমার আওলাদকে তুমি জিতিয়ে দাও। আমাকে তুমি কতটা ভালোবাসো, তোমার সেই ভালোবাসার পরীক্ষা হয়ে যাবে। কই এই খেলাই যেন জীবনের শেষ খেলা রে। সেই আমার নবীকে মোহাব্বত করে কুস্তি লড়ে ওই নবীর আওলাদকে জিতিয়ে দিছে। আর মানুষে কয় ও জুনায়েদ,
তোমার বাদশার দরবারে আর যাইতে হবে না, আর খাওয়ার আশা কইরো না, তোমার বাদশার দরবার থেকে তোমাকে এবার বিতাড়িত করে দেব। কই আমি যে ওই বাদশার দরবারে আর যাব না রে, আমি যে রওনা দিছি মনে মনে, কই আমি সেই দুজাহানের বাদশার দরবারে আমি রওনা দিছি। আরে ওই দুজাহানের বাদশাকে যদি পাই, আমার এই দুনিয়ার খানা দানা কোনো কিছু চাই না বাবার, এই দুনিয়ার খানা দানা কোনো কিছুই চাই না। আমার নবীকে মোহাব্বত করে জুনায়েত একজন পালওয়ান থেকে আউলে হয়ে গেল। আমরা কি পারি না সেই নবীর মোহাব্বতে এক তরিকার ভাই আরেক ভাইকে জড়িয়ে ধরতে? সেই ইমাম হোসেনের কষ্টে দুই ফুটো চোখের পানি জড়াইতে? তাই যদি করতে পারি তাহলেই তো ভাববো যে আমরা খাঁটি মুসলমান, সেই নবীর উম্মত হিসেবে নিজের আমরা গর্বিত। হায়রে ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। ওরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। ওরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। আমার মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। আর দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। আরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। আরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। হাসানের জহর খাওয়াইল কাশেমের বিবি সখিনা ফিরানা পাইল। ওরে বাজান ফিরানা চাইল রে, ফিরানা চাইল। ওরে বাজান ফিরানা চাইল রে, ফিরানা চাইল। হাসানের এই জোর খাওয়াইল কাশে মেরে বিবি ছখিনা ফিরানা পাইল। আলিফ আজ গরের তীর মারিল, আজ গরের তীর মারিল। আজ গরের তীর মারিল কাফের সেনা মারুয়া। ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। আরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। ওরা তোমরা ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। ওরা দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান। ইমাম হোসেন হইয়া নিরূপায় পানিরোলা গিয়া ফোরাদ নদী তীরে যায়। ওরে বাগাল নদীর তীরে যায় রে, নদীর তীরে যায়। ওরে বাগাল নদীর তীরে যায় রে, নদীর তীরে যায়। তাই ইমাম হোসেন হইয়া নিরূপায়
বীরলা গিয়া ফোরাবে নদীর তীরে যায় সীমারে সে শিওরে বসে সীমারে সে শিওরে বসে সীমারে সে শিওরে বসে গর্দানে ছুরি চালা ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান হাইরে ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান ওরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান আরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান আলী অস্কর কন্দ তার ছায়ায় নাইকা মাতা নাইকো পিতা কার ছায়ায় দাঁড়াই ওরে আমি কার ছায়ায় দাঁড়াই রে কার ছায়ায় দাঁড়াই ওরে আমি কার ছায়ায় দাঁড়াই রে কার ছায়ায় দাঁড়াই আলী আসগর কান্দে ও বাজার তার ছায়ায় দাঁড়াই ওরে আলিয়া গহর কান্দে আমি কার ছায়ায় দাঁড়াই নাইকো মাতা নাইকো পিতা নাইকো জো ওরের ভাই আমি কেমন করে খবর পাঠাই কেমন করে খবর পাঠাই কেমন করে ওরে আমি কেমন করে খবর পাঠাই সাহানি পালোয়া বংশ শহীদ হইল কারবালা আর ময়দান ওরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালা আর ময়দান ওরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালা আর ময়দান মহরমের 10 তারিখে হাই হোসেন বলে মাকলুকাত কান্দে ওরে মাকলুকাত রে মাকলুকাত ওরে বাজার মাকলুকাত রে মাকলুকাত আছে মহরমের 10 তারিখে আরে দেখো মহরমের 10 তারিখে এই জগতে হাই হোসেন বলে মাকলুকাত কান্দে সরকার আলমগীর কই মুমিন কান্দে আলমগীর কই মুমিন কান্দে আলমগীর ওরে সরকার আলমগীর কই মুমিন কান্দে দেখলি মহরমে স্থান ইমাম বংশ শহীদ হইল কারবালা আর ময়দান ওরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালা আর ময়দান ওরে দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালা আর ময়দান আমার মা ফাতেমার নয়ন মনি মা ফাতেমার নয়ন মনি মা ফাতেমা ওরে আমার মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জানের জান ইমাম বংশ শহীদ হইল কারবালা আর ময়দান ও দেখো ইমাম বংশ শহীদ হইল কারবালা আর ময়দান
আমার প্রতিপক্ষ বন্ধু যিনি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই, অভাব নাই। ধন্য বাবার পূর্ণ বেটি, তাকে ধন্যবাদ জানাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা, গোতাগুতি সার। শেষ বেলায় পাওয়া যায় না আসল মর্ম যার। আজকে গান আপনাদের কাছে কেমন লাগতেছে দরদিরা? সোনালী সরকারের সাথে অন্যদিন গান গাইছে, আজকের গান অনেক ব্যবধান। অনেক অনেক। এখন আমি ভালো করতেছি না উনি ভালো করতেছে তা জানি না, কিন্তু আগের চাইতে কিছুদিন আগে যে পাশে গান গেছি না, ওরে বাবারে ঝগড়া রে, আজকে এত তাড়াতাড়ি ভালো হয়ে গেলাম গা, হয়তো দুইজনেই ভালো হয়েছি। ভালো এরকম গেলে তো ভালোই লাগে, কিন্তু আজকে যে আমার মধু খাওয়াই মারতেছে এটা কিন্তু কেউ টের পাবে না। ওই যে যদি ঝগড়া করে তাইলে মানুষ দুইটাই খারাপ, বিষ খাওয়াই মারলে ফাঁসি, না হলে যাবজ্জীবন কারাদণ্ড, তাই না? মধু ভালো জিনিস, এটা খাওয়াইতেছে, একটু বেশি খাওয়াইলে আরিফ সরকার মরবো। তো ওই রকম একটা ব্যবস্থা আমারে কইরে গেছে, যাতে আপনারা টেন না পান, ওনার কোনো দোষ না হয়, যে আরিফ সরকার একা একাই মরে গেছে গা। কি আমি দুইটা প্রশ্ন করছি, ওনার দুইটাই হইব না। কয় যদি আমার বাড়তি আইসা যায়, আপনি কইরেন। আপনার আসলে তা আমি আর না করতে পারব না, তাই না? কারণ দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম হলো কৃপা। আপনি যেরকম দিবেন ওই রকম পাইবেন, দিলে পাওয়া যায়। হ্যাঁ, একটা বিষয় আলাপ রাখলেন, দেখছে দেখি। ও চাচা, ও হাল্লা গো, সাইলেন্ট। ও চাচা, হাল্লা গো, ও চাচা, ওনার বউটা খুব শান্তিতে নাই, ঠিক কইছি? হ্যাঁ, খুব শান্তিতে নাই। যে চাষির জামাই শান্তিতে নাই, চাষির কথাবার্তা ডায় শুনলেই ঠিক পাওয়া যায়। কে বল? হ্যাঁ, কথা সত্য। হ্যাঁ, প্রশ্নটা কি? মা ফাতেমা জিবরাইল আমিনকে ছোট চাচা বললেন, রাগ হয়ে গেল, নবীর কাছে গেল। এখানে একটা বিষয় সে নবুয়াত থেকে আলাপ আলোচনা করলেন। বলে এরকম যদি আপনার বেলায়েতের মধ্যে থাকে তাইলে একটু কইেন। বর্তমানে যুগটাই তো বেলায়েতি যুগ। এই জীবনী বলে শেষ করা যাবে বাবা? আমার মাওলা আলীর জীবনী শেষ করা যাবে? পীর মুর্শিদ আউলিয়া উলিয়াদের জীবনী বলে শেষ করা যাবে? যাবে না। হ্যাঁ, আগে আসতো নবীদের উপরে ওহী, বেলায়েতি যুগে পীর মাশায়েখদের উপর আসে ইলহাম। আমার দয়াল রশিদ সরকার একটা গান আছে, যুগে যুগে আল্লাহর কোরআন বান্দার উপর হয় নাজেল, ইমানদারদের কথাবার্তা ওই কিতাবের ফেল। কোরআনটা কেহ বইরা জ্ঞানী হইল, কেউ শিখিল ভিক্ষা করা। কোরআনটা আধ্যাত্মিক ইশারা। এই যে আধ্যাত্মিক ইশারা, এটাই আমার বেলায়েতের মূল সত্তা। এই রাসূল পাক মসজিদে যাইতেছে, এমন সময় দেখে মসজিদ ঘরে একজন মানুষ নামাজ পড়তেছে, আর একটা ব্যক্তি একবার মসজিদে এরকম এক পাও দেয়, আবার ঘুরাই আনে, দেয় আবার ঘুরাই আনে। রাসূল ভালো করে দেখে তাকাই, ও তো মানুষ না, ও তো শয়তান। এই শয়তান, তুই মসজিদ ঘরে কি করস? হুজুর বেদবি নিয়েন না, ওই যে মসজিদ ঘরে যে মানুষটা নামাজ পড়তেছে, আমি আইছি হ্যাঁ নামাজটা নষ্ট করার জন্য। তো নামাজ নষ্ট করবি, নামাজ নষ্ট করে চলে যাতে এক পাও মসজিদের দেশ আবার বাইর করস, কারণটাকে আমার ডর করে, ভয় করে। মানে কয় যে হজরত আলী বারান্দার মধ্যে ঘুমায়, আর বেটা তুই তাজাটারে দেখে ভয় পাস না, যেটা ঘুমাইছে মইরা রয়েছে ওইটারে দেখে ভয় পাস। আর শয়তান কয় অজ্ঞানীর হইল এবাদত, আর জ্ঞানীর হইল ঘুম পাড়া, তার উপরে তুলনা দেওয়া যাবে না। পীর মুর্শিদ যারা, ওলি আল্লাহ যারা, তারা যে বেলায়েতি কর্ম করে, দেখা যায় ঘুম পারে, কিন্তু ঘুমের মধ্যেও তাদের কর্ম চলে। পাঁচান ভাজের জিগির যার মধ্যে নাই,
আল কালবু দাইমুস সালাতু আফজালু সালাতিল ওয়াক্ত, পাঞ্জে গানার চাইতে অনেক বড়, যদি পারো হুজুরি কালবে নামাজ পড়ো। যে মানুষটা সদা সর্বদা হুজুরি কালবে নামাজ পড়ে ওই মানুষটা আল্লাহর নাম বাদ দেয় কোন সময়, তাই তো বুঝি না। আপনি সহজ একটা উপায়, সেটা দিনে পাঞ্জে গানা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 বার মরণ কথা তো স্মরণ হবে বাবা। আর যে মানুষটা সদাই সর্বক্ষণ মরণ কথা স্মরণ করে, সদা সর্বক্ষণ আল্লাহ নামের জিকির করে, ওই মানুষটার জায়গাটাই ভিন্ন। এই জগৎটা হলো বেলায়েতি যুগ। কয় বেলায়েতি যুগে মুসা নবী, নবুয়াতি যুগে মুসা নবী আল্লাহর এক ঝলক রূপ দেখে অজ্ঞান হয়ে পইরা রইল, আর আপনি বললেন আপন ঘরে মাওলারে দেখতে হয়। আমার আল্লাহ বলছে আমি যদি দুনিয়ায় কিছু দেই উসিলার মাধ্যমে দেই, যদি কিছু নেই উসিলার মাধ্যমে নেই। আর এই যে আল্লাহরে যে দেখা যায় এটা উসিলার মাধ্যমে দেখা যায়। যেই বর্জকটার নাম হলো আহাম্মদী বর্জক। এই আহাম্মদী বর্জকটা হলো যার যার পীর মুর্শিদের বর্জক। মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করে। এখন মনে করেন আমরা কি কই আল্লাহরে দেখছি বাজানরা, আল্লাহ যদি উপর থেকে ঠাস হয়ে মনে করেন মঞ্চে পইরা কইলে আমি আল্লাহ আমারে মানিক, আপনারা কি মানবেন? আপনারা কি কোন মানবেন? আল্লাহ ঠাস হয়ে উপরতে পইরা কইলে আমি আল্লাহ আমারে মানবেন? আল্লাহ বলছে আমাকে যদি পাইতে চাও আগে আমার সৃষ্টির দিকে তাকাও। প্রতি ঘটে আছে খোদা, কোন ঘট নয় খালি, কোন ঘটে সে চাপা কলি, কোন ঘটে সে বিকাশিত কলি। প্রত্যেক ঘটে খোদা আছে, কেউ চাপাইয়া রাখছে, ওরে ফুল ফুটতে দেয় নাই। অর্থাৎ আল্লাহ কি জিনিস চেনারই কোনোদিন চেষ্টা করে নাই। আবার অলি আল্লাহ সাধারণ মানুষ যারা সাধারণ, কেমন অলি আল্লাহরা তার আসমান থেকে পড়ে নাই, তারা তো আমার মতো আপনার মতো সাধারণ মানুষ ছিল। তারা কি করছে, কর্ম কইরে বেলায়েতি কর্ম করতে 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 দয়াল এমন ভাবে ভক্তের প্রতি খুশি হয়ে গেছে, টান্দা বুকের মধ্যে নিয়ে কয় যা তোর বেলায়েতের আজকে থেকে বাদশা বানাই দিলাম। সুবহানাল্লাহ। বেলায়েতি জগৎ হলো নগদ। আমি একটা গান গাবো। আর একটা প্রশ্ন করছে, খুব জটিল প্রশ্ন, 14টা সেজদা। আমি কোরআন মোতাবেক যতটুকু দেওয়া যায়, তারপরে আর একটা যেটা আমার বেলায়েতের যে কথাটা জিজ্ঞাসা করছে, কিন্তু আমি কথাটা ডাইরেক্টও বলতে পারি, পাশ কাটায়ও যাইতে পারি। কেননা হাটে কখনো হাড়ি ভাঙা যায় না। আমরা বয়াতিরা এমন এমন কথা মনসে কই, এটা নিজে বড় হওয়ার জন্যে, নিজে বড় হওয়ার জন্যে এমন এমন কথা মনসে কই, তাতে পীর মুর্শিদের কিছু থাকে না বাবা। সব কিছু যদি বাউল মঞ্চে পাওয়া যায় তাহলে পীরের গোলামি করুম কোন ঠেকা। আর একটা প্রশ্ন করেছে কি, জিবরাইল আমিন যখন ফুল আনতে যায় কে যেন তাকে ধমক দেয়, সে ব্যক্তি একজন বেলায়েতের লোক ছিল। এর কারণটা কি আমি জবাব দেওয়ার চেষ্টা করব, তার আগে আমার একটা মহাজনী গান আপনাদের মধ্যে। বেলায়েত গোপনের বস্তু, চুম্বক দ্বারা উত্তোলন রে, চুম্বক দ্বারা উত্তোলন। যার হয় নাই বেলায়েত হাসেন, যার হয় নাই বেলায়েত হাসেন, যার হয় নাই বেলায়েত হাসেন, মিশে তার ভজন সাধন। বেলায়েত গোপনের বস্তু, চুম্বক দ্বারা উত্তোলন রে, চুম্বক দ্বারা উত্তোলন। যার হয় নাই বেলায়েত হাসেন, যার হয় নাই বেলায়েত হাসেন, যার হয় নাই বেলায়েত হাসেন, মিশে তার ভজন সাধন। বেলায়েত গোপনের বস্তু, চুম্বক দ্বারা উত্তোলন রে, চুম্বক দ্বারা উত্তোলন। যার হয় নাই বেলায়েত হাসেন, যার হয় নাই বেলায়েত হাসেন, মিশে তার সাধন ভজন। বেলায়েত গোপনের বস্তু বাজান রে, বেলায়েত গোপনের
করো খোঁজা খুঁজি তার বাড়িতে অনেক পুঁজি থাকতেই করো খোঁজা খুঁজি বাবারে তার বাড়িতে অনেক পুঁজি পুঁজি দিয়াই করে রুজি বুঝি দিয়াই করো রুজি পুঁজি দিয়াই করে রুজি আল্লাহ বানাই তারে মহাজন পুঁজি দিয়াই করে রুজি বুঝি দিয়াই করো রুজি পুঁজি দিয়াই করে রুজি আল্লাহ বানাই তারে মহাজন বেলায়েত গোপনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন রে চুম্বক দ্বারা উত্তোলন যার হয় নাই বেলায়ে ধাসেল যার হয় নাই বেলায়ে ধাসেল দিছে তার ভজন সাধু বেলায়েত গোপনের বস্তু বাজান রে বেলায়েত গোপনের বস্তু আত্মতত্ত্ব যে জেনেছে বেলায়েতের ভরসা পাইয়াছে আত্মতত্ত্ব জেনেছে এই আসতে বিষয়টা হলো বাবা আমি আরিফ সরকার আমার সম্বন্ধে যদি কেউ জানতে চায় তাহলে ওই মানুষটার আমার সাথে সঙ্গ দিতে হবে না কি বলেন আমার সাথে সঙ্গ না দিয়ে এখানে যারা আপনারা আছেন আমি মঞ্চে গান গাইতেছি আমি একজন ভালো বইতেই ভালো মানুষ তাই না কিন্তু আমার ভিতরে কি আছে তা কি বোঝার কায়দা আছে যদি আমার সম্বন্ধে জানতে হয় তাহলে আমার সাথে সঙ্গ দিতে হবে তাই না এরকম একজন পীর মুর্শিদ সম্পর্কে বেলায়েত সম্পর্কে যদি কেউ জানতে চায় বেলায়েতের পীর মুর্শিদের সাথে সঙ্গ দিতে হয় কয় আল্লাহ ফুল আনতে পাঠাইলো জিব্রাইল রে একটু বাড়াই দাও না বাবা আল্লাহ জিব্রাইলকে ফুল আনতে পাঠাইলো কিন্তু জিব্রাইলকে ধমক দিল কে ধমক দিল ওই ফুলের মধ্যে ছিল আমার মাওলা আলী যিনি বেলায়েতের সর্দার জিব্রাইলের অপরাধ ছিল সে সালাম দিয়েছিলেন না জিব্রাইলের অপরাধ ছিল সে সালাম দিয়েছিল না এ জায়গায় আর একটা বিষয় আছে হাকিকত আছে ফুলের মধ্যে মাওলা আলী ছিল তাকে সালাম দেওয়ার না কারণে তাকে ধমক দেয় যেদিন আদম আলাইহিস সালামকে তৈরি করা হবে এরকম জিব্রাইলকে বলেছিল যে অমুক জায়গায় থেকে মাটি নিয়ে আসো এরকম মাটি আনতে যেও জিব্রাইলকে ধমক দিয়েছিল মাটির মধ্য থেকে বেদব বলে ধমক দিয়েছিল কে দিয়েছিল ও বাবা দুনিয়ায় সবচেয়ে বড় পেট কার বলেন তো জানা আছে না সবচেয়ে বড় পেট কার মাটি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে থেকে বড় পেট হলো মাটির মাটির কোনোদিন খাবার বেশি হয় না কত পৃথিবী সৃষ্টি থেকে পাপি তাপি অলি আবদাল গাউস কুতুব ভালো মন্দ সমস্ত কিছুই মাটি বহন করে নেয় এই মাটির মালিক কে জানেন এই মাটির মালিক হলো মা ফাতেমা এই মাটির মালিক হলো মা ফাতেমা এজন্য আমার বেলায়েতের মধ্যে বলে সাধক ব্যক্তি যারা ফকিররা বলে নাকের দুই পাশে দুই ফোঁড়া এটা হলো ভৈক্রান্তির গোড়া নাকের দুই পাশে দুই ফোঁড়া এটা হলো ভৈক্রান্তির গোড়া সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন খুব খেয়াল করে কথা শুনবেন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন একটু সময়টা দেখে উঠেন বিজ্ঞান প্রমাণ করছে বায়োমিটার সৃষ্টি করছেন ওই সমুদ্রতে কবে 7 দিন পরে 7 দিন আগেই বলে দিতেছে অমুক তারিখে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বাংলাদেশের উপর দিয়ে বলে কি না কি দিয়ে বাতাসের খবর তাপমাত্রা দেখে হ্যাঁ
বাতাস এবং তাপমাত্রা দেখে 7 দিন আগেই তারা বলে দেয়। আর সাধক ব্যক্তি যারা, তারা কি এই দেহের বাতাসের খবর নিয়ে বলতে পারে না বাবা? এই জন্যে সাধক ব্যক্তি যারা, তারা বাতাসের খবর জানে। বাতাসটা কি? আপনি শুয়ে রয়েছেন, সকালবেলা দেখেন না বাতাসটা কোন পাশে আছে। যদি ডাইনে থাকে সময়টা ভালো। এর মধ্যে ঠান্ডা গরমের একটু বিষয় আছে, যা গুরুর কাছ থেকে জানতে হয়। যদি ডাইনটা বন্ধ থাকে, বামটা চালু থাকে, আপনি একটু কানটা বন্ধ করে ডাইন কেটে শুয়ে থাকেন, দেখবেন একটু পরে ক্লিয়ার হয়ে গেছে। মাটি তো হলো মা খাকি, মাটি তো হলো জগৎ জননী ফাতেমা। বিছনায় থেকে, খাটে থেকে পাউডার নামানোর আগে 3 আঙ্গুলি মাটির মধ্য দিয়া মামা কয়ে, ও মা তুমি তো মা, তোমার বুকে আমি পাও রাখলাম, আমি সারাদিন তোমার বুকে চলাফেরা করো মামা, তুমি আমার দেখে রাখো, আমি জানি কোনো বিপদ আপদে না পড়ি। এই কর্ম আজকে থেকে করবেন। যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমার নামের উপরে জুতা দিয়ে ভিটাবেন। কিন্তু যাই না ধর্ম যে না করে, ওই ধর্মই তার বিনাশের কারণ। এই আমার ঝাড় করে কি? যাই না ধর্ম যিনি না করে, ওই ধর্মটা তার বিনাশের কারণ। তারপরে চলে যান কোথায়? মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। যদি মা দক্ষিণী বাসা থাকে, যদি বাবা বাসা থাকে, একটু মায়ের কাছে বাবার কাছে যান না। সকালবেলা যে মারে বাবার একটু সালাম করলে কি পাপ হইব বাবা? হ্যাঁ, মা বাবার চরণ তলে যদি সন্তান ভক্তি দেয়, সেজদা দেয়, তাতে কি পাপ হয়? কখনো পাপ হয় না। আপনি একা যান না, আপনার সহধর্মিনীকে নিয়ে যান। এটা আপনার সন্তান দেখে রাখবে, এটা আপনার সন্তান দেখবে। আপনি প্রতিদিন আপনার মাকে বাবাকে কতটুকু ভজেন, এটা আপনার সন্তান দেখে আপনারও তাই করবে। নিজে দেই নাই বাপ মাইরে ভাত, আমি আমার সন্তানের ভাত খাবো এই আশাটা করি বাবা। কি আসলে এরকম অনেকেই নিজে বাপ মাইরে ভাত দেই না, কিন্তু আমি আমার সন্তানের কামাই খামু এই আশা করি না। কখনোই তা হবে না। আপনি একটা ফল আইনা মা বাবারে না দিয়ে, ওই ফলটা ঘর আটকায় আপনার বাচ্চারে লুকাইয়া খাওয়াইলেন। এটা আপনার সন্তান দেখলো, আপনি আপনার শ্বশুর শাশুড়িরে না দিয়া, ও মায়েরা, ও বাবারা, আপনি আপনার বাবা মারে না দিয়া, শ্বশুর শাশুড়ি না দিয়ে আপনার সন্তানরে খাওয়াইলেন। একটু অপেক্ষা করেন, কিছুদিন পরে আপনার বাবা মার জায়গাটাই আপনার জায়গা হবে। এই জন্য একটা বড়ই ফল খাইলেও মা বাবারে কেউ দিয়ে খাইন না, না দিয়ে খাইন না। মা বাবার কাছে সন্তান যেরকম বেশি হয় না। ও দরদি, একটা ছাগলের বাচ্চা হইলে ও কমপক্ষে 10 মিনিট 15 মিনিট পরেই ও হাঁটা পারে। হাঁটতেছে, দৌড়াইতেছে, মায়ের স্তনের দুধ একাই খাইতেছে, ঘাসে চাবাইতেছে। আর আমি মানুষ, আমি জন্ম নিলাম, আমি গোসলটাও নিজে করতে পারি নাই, মায়ের বুকের দুধটাও খাইতে পারি নাই, মা খাওয়াইছে। আমার এই মুখের বুলিটা আমার মা প্রথম আমাকে শিখাইছে। আমার মুখে খাবার খাওয়া আমার মা শিখাইছে, সমস্ত কিছুই মা শিখাইছে। কয়দিন মারে বেতন দিছি, আমার গোমর ধুয়ে পরিষ্কার করে দিছে। কয়দিন মাইরে বেতন দিছি রে। মার কাছে তো কোনোদিন আমরা বেশি হই নাই, তাহলে আমাদের কাছে মা বাবা কেন বেশি হবে? পীরের কাছে মুড়ি দেবেন, যদি কোনো পীরে মা বাবার কথা না কয়, খাড়ার উপরে দেবেন 3 তালাক। কোন পীরে যদি মা বাবার ভজনের কথা না কয়, ওরে খাড়ার উপরে দিবেন 3 তালাক। তাতে যদি পাপ হয়, সে পাপের ভাগিদার আমি হবো। যার গুরার ভজন নাই, ও বাবা, নিজের ঘরে বাত্তি নাই, মসজিদ ঘরে বাত্তি দিলইব? নিজের মা বাবার খবর নাই, যতই গুরু ভজেন, যতই নামাজ পড়েন, যতই টাকালা পয়সালা হন, আপনার কোন ইবাদত কাজে লাগবে
না না। বেলায়েত গোপনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন রে চুম্বক দ্বারা উত্তোলন যার হয় নাই বেলায়েত হাসিল যার হয় নাই বেলায়েত হাসিল মিশে তার সাধন ভজন বেলায়েত গোপনের বস্তু বাজান রে বেলায়েত গোপনের বস্তু আত্মতত্ত্ব যে জেনেছে বেলায়েতের ভার সে পেয়েছে আত্মতত্ত্ব জেনেছে বাবারে বেলায়েতের ভার সে পেয়েছে গুরুর রঙে রং ধইরাছে গুরু রঙে রং ধইরাছে গুরুর রঙে রং ধইরাছে ভিন্ন তার চলন ফিরন গুরুর রঙে রং ধইরাছে গুরু রঙে রং ধইরাছে গুরুর রঙে রং ধইরাছে ভিন্ন তার চলন ফিরন বেলায়েত গোপনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন রে চুম্বক দ্বারা উত্তোলন যার হয় নাই বেলায়েত হাসিল যার হয় নাই বেলায়েত হাসিল দিছে তার ভজন সাধু বেলায়েত গোপনের বস্তু বাজান রে বেলায়েত গোপনের বস্তু সাপের লাল ব্যাঙ্গের মনি ব্যাঙ্গের মনি সে পাইছে সে মহাধনী সাপের লাল ব্যাঙ্গের মনি বাবারে সে পাইছে সে মহাধনী সানমিয়া কয় তার কদম সুমি সানমিয়া কয় কদম সুমি সাধক সানমিয়া কয় তার কদম সুপি রশিদ সরকার তার একজন সানমিয়া কয় কদম সুমি সানমিয়া কয় কদম সুমি আরে সাধক সানমিয়া কয় তার কদম সুমি রশিদ সরকার তার একজন বেলায়েত গোপনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন রে চুম্বক দ্বারা উত্তোলন যার হয় নাই বেলায়েত হাসিল যার হয় নাই বেলায়েত হাসিল দিছে তার সাধন ভজন বেলায়েত গোপনের বস্তু একটু প্রশ্ন করে নি আমার মনে ভরে গেছে কমাই দেন ভাই আমি দেখছি 18-20 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে কিন্তু তাদের গর্ভে কোনো সন্তানাদি আল্লাহ দেয় না এরকম আছে না বাবা কেবা কাহারা কইছে যে বউ কত ডাক্তার কবিরাজ দেখাইলেই আল্লাহ তোর একটা সন্তান দিল না তোরা তো পীর মুর্শিদ বিশ্বাস করস না চল যাই আমার দয়াল বাড়ি যাই আমার দয়ালের দরবারে যায় যদি একটু চাস যদি দয়াল তোর মনোবাঞ্ছা পূরণ করলে করতেও তো পারে দয়ালের দরবারে যায় মানত করছে মালিক রে আমার কলজইরা যদি একটা সন্তান দাও আমি একটা খাসি নিয়ে আসুম দরবারে কি মালিক পূরণ করে না বাবা হ্যাঁ এটা বেলাইতে যুগের আমার আল্লাহ কয় ওরে মানুষ আমি আমার বান্দা বান্দির হাত ফেরত দিতে পারি কিন্তু যে মানুষটা আমার পাগল আমার পাগলের যদি কেউ আশেক হয় আমি আশেক লোকের হাত কখনো ফেরত দেই না না বান্দা বান্দে আমি আল্লাহর বান্দা আপনি আল্লাহর বান্দি আমার হাত আপনার হাত আল্লাহ ফেরত দিতে পারে কারণ আমার ডাক তো আল্লাহর নাও শুনতে পারে কিন্তু আমার আল্লাহর আশেক যারা আল্লাহর পাগল যারা তার আশেক হয়ে যদি কেউ মালিকের কাছে যায় আমার মালিক কয় আমি আশেক লোকের হাত কখনো ফেরত দেই না সুবহানাল্লাহ এই আস্তে এই মহরের নবুয়াত দেখে আকাশের 14 বড়র জান্নাতি হয়েছে বহিরা পাদ্রীর 14 বড়র জান্নাতি হয়েছে কিন্তু এই নবুয়াত দয়াল নবীর নবুয়াত দেখে একজন মানুষ কানা হয়েছে একজন মানুষ ল্যাংরা হয়েছে আর একজন মানুষ নগদে মারা গেছে এই ভালো জিনিস দেখে চোখ কানা হয় নাকি ভালো মানুষ দেখে লোলা হয় নাকি ভালো জিনিস দেখে মানুষ মারা যায় নাকি
আমি জানবার চাই এই তিনজন ব্যক্তি নবুয়াত দেখে তারা তিন ধরনের তিনটা হইল। যে ব্যক্তি কানা হইল ওই ব্যক্তির টার্গেট ছিল কি? প্রশ্ন কিন্তু খেলাই না, প্রশ্ন না বাবা, অনেক মারাত্মক প্রশ্ন। যে ব্যক্তির লোলা হইল সে আমার রাসূলের কাছে কেন গেছিল? সে কোন নবুয়াত দেখলো? যে ব্যক্তি মারা গেল সে কোন নবুয়াত দেখে মারা গেল? কি জানার দরকার আছে না বাবা? এখানে নবুয়াত সম্পর্কে একটু আপনি আলাপ রাখবেন। সেই নবুয়াত কোন নবুয়াত? নাকি একই নবুয়াত দেখেছিল? আর যে নবুয়াতটা আমার নবীজির পিঠে ছিল ওই নবুয়াতের মধ্যে লেখা ছিল মিম হে মিম দাল, তাই না বাবা? মিম হে মিম দাল, যার মধ্যে লেখা ছিল, যার নাম ছিল মোহরে নবুয়াত। আর আমার বেলায়েতি যুগ, যেই যুগের মধ্যে কোরআন শরীফের মধ্যে, পবিত্র কোরআনের মধ্যে আছে 14 সেজদা। 14 সেজদার 14টা নাম, 14টা সেজদার 14টা নাম। একটা হলো আরাব, আরেকটা রাহাত, আরেকটা নাহল, আরেকটা মারিয়াত, বনি ইসরাইল, হাস, ফরকান, আন্নমল, সোয়াব, সাজদা, হামিম, নজম, ইনফাক, আলাকা। এ হলো 14টা সেজদা পবিত্র কোরআনে। এর মধ্যে 7টি সেজদা আছে যাহা ফরজ। ফরজ মানে আল্লাহর, নাকি? হ্যাঁ, এই 14টা সেজদার মধ্যে 7টি সেজদা আছে। এই 7টি সেজদা খোদাই সেজদা, যাকে বলা হয় 7টি সেফাত গুণের সেজদা। মানব দেহ তৈরি কি 5 জাত, 7 সেফাত, কত হইল? 12। আল্লাহর হলো ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মদ রাসূলুল্লাহ 12। 12 কত হইল? 24। 24 হলো কালেমা। 7টি হলো ফরজ, 3টি হলো ওয়াজিব, আর 4টা হলো সুন্নত। এবার তরিকতের মধ্যে যাই। বেলায়েতের মধ্যে 14 সেজদা কি? 2 কানের মধ্যে 2টা সেজদা দিবার গেলে, এটা তো বাবা প্রকৃত সেজদা আমরা বলি, কিন্তু সেজদাও আছে, এখানে চুম্বনও করতে হয়। আস্তে কপালের মধ্যে, মাথার তালুতে, 2 চোখে, 2 স্তনে, বুকের মাঝখানে। কি নেতার আসলো নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু এই 14 সেজদার হাকিকত যদি কেউ জানতে চায়, তাহলে তাদের স্বামী স্ত্রী 2 জন মিলে পীরের কাছে মুরিদ হইতে হয়। কি বাজান? স্বামী স্ত্রী 2 জন মিলে পীরের কাছে মুরিদ হইতে হয়। যদি পীরের কাছে মুরিদ হয়, পীরে যদি তাদের ভজনে খুশি হয়ে যদি তাদেরকে জানায়, এই 14 সেজদা ব্যবহার যদি করে, তাদের দেহটা জীবনে ক্ষয় হয় না। কি দয়ালটা? হ্যাঁ, খুব সহজ না বাবা, অনেক কঠিন। একটা প্রশ্ন মনসেই আমি তার কাছে রাইখা যাই, আর একটা প্রশ্ন করব ভাবের গোসাই, আর একটা প্রশ্ন করব দাঁড়াইয়া আসরে আসরে, সুন্দরভাবে জবাব দিবে সোনালী সরকার। আমি শুনবো পরাণ ভরে। কি? আস্তে বাজাও না, আমার কথা কি বোঝা যায় বাজানরা? হ্যাঁ, আমার দয়াল নবী তার যখন 25 বছর বয়স, হ্যাঁ, এই যে আম্মাজান আসলে কাম হবি না, এটার জবাব দিতে হবি। আর নেপাল দা তো আমার উস্তাদ মানুষ, যদি এই জবাব খালি আপনি কয়ে দিছেন আজকে, আপনি আমার ওই মর্যাদায় বসবেন। হ্যাঁ, দেহি বাপের গাতি না, না নিজের গাতি, নাকি কোন? হ্যাঁ, ওই যে সরাইছি। আমার রাসূলের যখন 25 বছর বয়স, তখন আমার রাসূল বিবাহ করলো কারে? মা খাদিজাতুল কুবরা। তার বয়স কত? 40 বছর বয়স। দয়াল নবীর নবুয়াত প্রকাশ হয়েছে কয় বছর বয়সে? 40 বছর বয়সে।
আমি জানতে চাই বর্তমানে তো বাবা ছেলে সন্তান বিয়ে করাইতে গেলে খালি খুঁজে কম বয়সে, হ্যাঁ তাই তো। বিশেষ করে গ্রাম অঞ্চলে যদি খালি বিদেশি পোলা পায়, হ্যাঁ বয়স 40 হয়েছে ওটা দেখে না, খালি কয় দাও মেয়ে শান্তিতে থাকবো, কে বয়স আছে। কিন্তু আমার রাসূলের বেলায় উল্টাটা হইল, তার যখন 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, তার নবুয়াত প্রকাশ হইল 40 বছরে। আম্মাজান এর কারণটা কি? এখানে কি বোঝাইছে? আসতে বোঝেন নাই? রাসূলের বয়স 25, মা খাদিজাতুল কুবরার বয়স 40, বিয়ে করলো। এখানে হাকিকতটা কি নবুয়াতের মধ্যে? উনি কেন, উনি যদি বিশ্বের সবচেয়ে সুন্দরী যুবতী মেয়ে চাইতো পাইতো না? এই মা খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, এই 40 বছর তার গর্ভে সন্তানও ছিল, তার স্বামী মারা গেছে, এই মহিলাকে বিয়ে করলো, কারণটা কি? আর এই 40 বছর বয়সে নবুয়াত প্রকাশ হইল। নবুয়াতটা তো মানে 40 বছরও হইতে পারতো, হ্যাঁ 30 বছরেও হইতে পারতো, তা না হইয়া এই খাদিজাতুল কুবরার বয়স 40 বছর, এইটা দইরাই কি 40 বছরে নবুয়াত প্রকাশ হইল নাকি মূল হাকিকতটা কি? আপনি দয়া করে আমাদেরকে জানাবেন। বাজাও। বেলায়েত গোপনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন, চুম্বক দ্বারা উত্তোলন, যার হয় নাই বেলায়েত হাসিল, যার হয় নাই বেলায়েত হাসিল, মিশে তার সাধন ভজন। বেলায়েত গোপনের বস্তু বাজান রে, বেলায়েত গোপনের বস্তু আত্মতত্ত্ব যে জেনেছে, বেলায়েতের ভার সে পেয়েছে, আত্মতত্ত্ব যে জেনেছে, বেলায়েতের ভার সে পেয়েছে, গুরুর রঙে রং ধইরাছে, গুরু রঙে রং ধইরাছে, আরে গুরু, আরে রসিচ্ছা, গুরুর রঙে রং ধইরাছে, ভিন্ন তার চলন ফিরন, গুরুর রঙে রং ধইরাছে, গুরু রঙে রং ধইরাছে, আরে গুরুর রঙে রং ধইরাছে, ভিন্ন তার চলন ফিরন। বেলায়েত গোপনের বস্তু চুম্বক দ্বারা উত্তোলন, চুম্বক দ্বারা উত্তোলন, যার হয় নাই বেলায়েত হাসিল, যার হয় নাই বেলায়েত হাসিল, মিশে তার সাধন ভজন। বেলায়েত গোপনের বস্তু বাজান রে, বেলায়েত গোপনের বস্তু। বাজান, আমাদের বাংলাদেশে কয় মাস এক বছর হয়? 12 মাসে। 12 মাসে না? আচ্ছা 12 মাসই তো আল্লাহর সৃষ্টি, তাই না? কিন্তু এই 12 মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম সম্মান দিয়েছেন। 12 মাসের মধ্যে 4 মাস, এই 4 মাসকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ উত্তম সম্মান দিয়েছে। জিলকদ মাস, জিলহজ মাস, রবিউল আওয়াল, মহরম মাস। আহা, কেন সম্মান দিছে জানেন? যেই মাসের মধ্যে স্মরণীয় দিনগুলি, যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় আসছেন, সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। তার চাইতে বড় কোনো আনন্দের দিন আছে বাবা? নাই। হ্যাঁ না বাবা। তা যদি হয়, যারা গুরু ধরা মানুষ, যেদিন আমার দয়াল এই পৃথিবীতে আসছে, তার চাইতে বড় দিন আমার কাছে আছে। ওরে তোমার গুরু কে গো বিন্দ জেনে, গুরু কে গো, গুরুকে গোবিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ, করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। গুরু ভজতে গেলে অনেক বিশ্বাস লাগে রে পাগল।
হার্ট আর হেড যার শক্ত নাই সে কখনো গুরু ভজন করতে পারবে না। হেড হলো মাথা, তাই না বাবা? আর হার্ট, গুরু ভজন করতে গেলে অনেক বড় একটা কলিজা লাগে। হ্যাঁ হ্যাঁ, গুরু ভজন করতে গেলে অনেক বড় একটা কলিজা লাগে বাবা। সে কলিজাটার মধ্যে লাগে বিশ্বাস। যেদিন আমার দয়ালের হাতে হাত দিছি সেদিন আমার দয়াল বলেছিল, বাবা বাজাইস না, ছোট বাজা। আমার কথা কি খারাপ লাগে বাজানরা? বিরক্ত হন আপনারা? যেদিন গুরুর হাতে হাত দিছি আমার বাজান আমারে কালেমা পাঠ করাইলো, আস্তাগফিরুল্লাহ পাঠ করাইলো, বাজান আমারে কবুল করে নিল। আমি তারে কিছু নজরানা দিয়ে ভক্তি দিলাম। দেওয়ার পরে বান্ধব বলতেছে, আরিফ সরকার আমার চেহারাটার দিকে তাকাও, চেহারাটা ভালো করে দেখে রাখো। আমি বললাম, বাবা দেখছি। কয় আমার চোখের দিকে তাকাও। দয়ালের চোখের দিকে তাকাইলাম। কয় কি দেখলা? ভালো করে তাকায় দেখলাম দয়ালের চোখের মধ্যে আমার ছবিটা দেখা যায়। সেদিন আমার দীনবন্ধু বলেছিল, আরিফ সরকার যেই চোখ দিয়ে আজকে তুমি তোমারে দেখলা, এই চোখ দিয়ে আর অন্য কিছু দেখো না। যে চোখ দিয়ে তুমি তোমারে দেখলা আজকে থেকে আর অন্য কিছু দেখো না। আরে সত্যগুরু নিরঞ্জন, স্মরণ থাকতে নাই মরণ। ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে। ভইল না মন তাহারে, নিরিখ বান্ধরে দুই নয়নে। বাবা আমি দেখছি এই জায়গা পীর ধরা মানুষ কয়জন আছে, একটু হাত তুলি তো আমি একটু দেখি। ওরে বাবা অনেক অনেক মানুষ। যারা পীর ধরা মানুষ বিপদে পড়ে হইল বাপ মাইরে বাদ দেয়। কি বিপদে পড়ে হইলেও তারা বাপ মাইরে বাদ দেয়, বাপ মাইরে ভালায় না। কেননা একজন মানুষ যে যদি কয়ে বেটা তুই পীর ধরছাস, তোর পীরে কি তাই শিক্ষা দিছে? আমার জন্য আমার গুরু কলঙ্ক এসে যাবে। সলিমদ্দি কলিমদ্দি নাইকো তাহার পুথির বুদ্ধি, তবু তারা মা বাবাকে রাখে না কনাহারে। সন্তানরে শিক্ষিত বানাইতে 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 বড় অফিসার বানাই ফেলাই দিছে। আপনি তো অফিসার না, আপনি তো কামলা খাইতে তার অফিসার বানাইছেন। সে বড় হইতে হইতে এমন বড় হয়ে গেছে এখন মা বাপরে পরিচয় দিতে তার লজ্জা করে। এখন মা বাপরে পরিচয় দিতে লজ্জা লাগে, যেটা আমার মা, এটা আমার বাবা। কিন্তু দরদি রে, বাড়ি থেকে যে জায়গায় যান, মার কাছে, বাবার কাছে, স্ত্রীর কাছে সত্য কথা বলে যাবেন। যখন বাড়ি থেকে বের হবেন আপনার মা বাবার কাছে কইয়া, স্ত্রীর কাছে কইয়া, মা বাবা মালিকের নামে সইপে দেয়, ও মালিক আমার সন্তান রওনা করলো, তুমি আমার সন্তানদের দেখে রেখো। যার মা বাবা নাই একটা সময় স্ত্রীতে এই দায়িত্বটা পালন করে, যে জায়গায় যায় মালিকের কাছে সইপে দেয়। বাড়ি ফেরার আগ পর্যন্ত রাস্তার দিকে তাকায় থাকে, আহারে আমার সন্তান কখন আমার বুকে ফিরার। আমার আল্লাহ বলছে, আমার আল্লাহ বলে, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা রে, আমার কোনো বান্দা কোনো বান্দি যদি আমি আল্লাহর আশেক হইয়া, আমার দোস্তের আশেক হইয়া মরণ কথা স্মরণ কইরা, মা বাবার কথা স্মরণ কইরা এক জাররা চোখের জল ফেলে আমি আল্লাহ সাথে সাথে ওই দোজকের আগুনটা নিভাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে সন্তানের মা বাবা চলে গেছে, মা বইলা বাবা বইলা ডাক দেওয়ার মতো মানুষটা নাই,
ও যদি বাবার কবরের পাশে মায়ের কবরের পাশে যে চোখের পানি ছাইড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করে রে, সন্তানের দোয়া মালিকের দরবারে কবুল হয়ে যায়। আমার আল্লাহ কয় আমি আর ওর মা বাবারে জাহান্নামে রাখতে পারি না, সন্তানের ওসিলায় তাদের আমি জান্নাত দান করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে বাঁধে। যে জায়গার মধ্যে চোখের পানি নাই সেখানে কোনো প্রেম মহব্বত ভালোবাসা নাই। আমার আল্লাহ আমার রাসূল বেশি পছন্দ করে চোখের পানি। আরে কোন মানুষ যদি মনটারে নরম কইরা আমার মালিকের কথা স্মরণ কইরা মা বাবার কথা স্মরণ কইরা এক জাররা চোখের জল ফেলে, আমার মালিক কয় ওই নীল নদে যতগুলো পানি আছে তার চাইতে বেশি সওয়াব তার আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে যত কাঁদে সে তত পারের সম্বল বাঁধে। সব পথে যার কাটায় ঘেরা কোন পথে চলবে, সব কথাই যার ব্যথা ভরা কোন কথা। বাড়ি ছাড়া কোনো গ্রাম নাই, ব্যথা ছাড়া কোনো মানুষ জগতে নাই। কত সুন্দর চেহারালা মানুষ এখানে বসা আছেন, কার মনের মধ্যে কতটুক কষ্ট আছে আমি বলতে পারো। যার মধ্যে কষ্ট নাই সে গান শুনতে আসে নাই, যাওয়াই ছিল চলে গেছে, কিন্তু এখন আপনারা বসে আছেন কেন না আরিফ সরকারের সোনালী সরকারের গান শুনে তো ফোটা চোখের পানি পড়বে, একটু কান্দা কান্দা মালিকের স্মরণ করে একটু শান্তি পাবো। আরে তাই যার হারায় সে জানে হারানোর কত যন্ত্রণা, যার না হারায় ওই মানুষটা কখনো বুঝে না হারানোর কেমন যন্ত্রণা। তাই তো বিদয়ে বেদনা নিয়ে আমার একটি গান। কেমন কইরা ছয়া থাকি রে বন্ধুরা তোর এর বেদনা, বন্ধুরে তোর বিদয়ের বেদনা, পাগল রে তোর বিদয়ের বেদনা, বিদয়ের বেদনা রে ও দরদি, বিদয়ের বেদনা, বিদয়ের বেদনা রে দরদি, বিদয়ের বেদনা আমার, বিদয়ের বেদনা রে দরদি, বিদয়ের বেদনা। আমি তোমার কেমন পাগল ওরে মা দক্ষিণী আমার, সবই তোমার জানা আরে নইলে কেন এমন হলো বুঝিতে পারলাম না। ওরে আমি বুঝিতে পারি না রে, বুঝিতে পারি না, আমি বুঝিতে পারি না রে, বুঝিতে পারি না। কেমন পাগল করে ধরো ও বাবা ধীরে ধীরে সবই তোমার জানা, নইলে কেন এমন হইল মনে তো ও মানে না, আমার মন দিয়া মন পাওয়া যায় না, ওরে আমার ছিল তাই জানা, ওরে আমার ছিল তাই জানা। হৃদয়ের বেদনা রে দরদি, হৃদয়ের বেদনা এমন কইরা সইয়া থাকি রে দরদি রে, হারানোর বেদনা, হৃদয়ের বেদনা দরদি
হৃদয়ের বেদনায় আমার হৃদয়ের বেদনা রে দরদি হৃদয়ের বেদনা। দুইটা ভাই, বড় ভাই ছোট ভাই একই মায়ের পেটের দুই ভাই, রাস্তাতে হাইটে হাইটে যাইতেছে। বড় ভাই ছোট ভাইরে প্রশ্ন করে, ছোট রে বলতো জগতের সবচেয়ে থেকে ওজন কি? ছোট ভাই ভাই মানুষের বাড়ি কাজ করি, কত বোঝা নেই, কত ওজন লাগে। একটা গাছের নিচে বসে বসে আলাপ করতেছে। ছোট ভাই জবাব দেওয়ার সাথে সাথে বড় ভাইয়ের চোখের মধ্যে পানি টলমলো করতেছে। ছোট ভাই বলে, মেয়ে ভাই আমি তোমার আঘাত দিলাম, আমি তোমারে কষ্ট দিলাম? বলে না। তাহলে তোমার চোখে পানি কেন? আরে বলে ভাই রে, ও ভাই যেদিন না তুমি অনেক ছোট, তুমি অনেক ছোট, জানো আমাদের বাবাটা না হঠাৎ করে যখন মারা গেল, বাবার লাশটা ঘরে থেকে বাহির করে উঠানে নামানো হয়েছে। বাবার চতুর্দিকে মা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে, আমি কাঁদি। তুমি তো ছোট, বুঝো না বাবা মা কি। তুমি বাচ্চাদের সাথে খেলা করছো, তুমি বুঝো না বাবা হারানোর কেমন জ্বালা। জানো ভাই, গ্রামবাসী আমারে ডাক দেয়, কয় ওরে তুই না বাবার বড় সন্তান, তুই না বাবার বড় সন্তান, বাবার শেষ কাজটা তুই করবি না? জানো ভাই, আমাকে একটা সাইকেল আসলো, বাবা চালাইতো। সাইকেলটা নিয়ে বাজারে গেলাম, যাই বাবার জন্য নতুন একটা কাপড় কিনলাম। বাবা আমার কত কাপড় কিনে দিছে, আরে আর আমি বাবার জন্য একটা কাপড় কিনছি, একটা নতুন সাবান কিনছি, আতর কিনছি, সুরমা কিনছি। জানো মেয়ে ভাই, এগুলা কিনে একটা প্যাকেট কইরা যখন আমি বাড়ির দিকে সাইকেলটা নিয়ে আসি, জানোস মিয়া ভাই, আমি যতই সাইকেলটারে জোরে চালানোর চেষ্টা করি, ততই মনে হয় পিছের দিকে যায়। আমার পাওয়ার চলে না রে মিয়া ভাই। বাড়িতে আসলাম, বাবারে গোসল করাইলাম, গোসল করাইয়া বাবারে নতুন জামা কাপড় পরাইয়া যখন বাবার খাটিয়াটা কাঁধে নিলাম, আমার মনে হয় এর সাথে জীবন আমার বড় বোঝা আমার কাঁধে ওঠে নাই রে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা আমার জ্বালা ওরে জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে। বাবার মতো নাই তো রতিরে এভাবে ছাড়ে রে, আমার জ্বালা জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না রে।
বাবা ডাক বড় মধুর ডাকরে তয়বালি ভাই বাবা ডাক বোঝাইয়া কারে রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে বাবার মতো নাই তো রবিরি ও বোঝা ইয়ে বাবার সারে রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে বাবার মতো নাই তো রতিরে এ বাবা সারে রে আমার জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না রে নাই রে মাতা নাই রে পিতা আমার নাই কসুর ভাই রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে আমার মা দুঃখিনী নাই যার ঘরে রেতা কপাল বড় পোড়া রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে কত মানুষ সামনে খারারে মারব তো নাই রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে যেদিক তাকাই সেদিক আল্লাহর রে দাঁড়াবো যায় রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে কত মানুষ সামনে কারণে তার মতো নাই রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে দুঃখে পইরা যেই ডাল ধরি আমার সেই ডাল ভাঙ্গা পরে রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে কত মানুষ সামনে কারারে আমার তো রাতের মতো নাই রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে হারায়া ধন হইছি পাগল তরিকার ভাই খুঁজি দারে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে মারব তো নাই তো রতিনি জগত সারে রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে আমার ভাইয়ে জানে ভাই জ্বালা আমার ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা আমার ভাই সগে যান হৃদয় কালারে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা ওরে ভাই সগে জারি দয় কালারে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা জসিম ভাই
যার মোর ছেড়ে জোরের ভয়। একবার ভাই হারা হইয়া দেখ না, জগতে ভাইয়ের মতো কেহ নাই। ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরা যদি রাস্তায় দেয় রে কাটা, পাড়ার লোককে যাইয়া দেখে ওরা একই বাবার বেটা। ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরা যদি রাস্তায় দেয় রে কাটা, পাড়ার লোককে যাইয়া দেখে ওরা একই বাবার বেটা। মায়ের পেটের ভাই যদি হয় পেশাদেরও ভাগী, তরিকার ভাই হবে আমার নিদান কালের সাথে। আমার জোরার পাখি সইলে গেছে, আমার জোরার পাখি সইলা গেছে। আমি কোথায় গেলে পাবো তারে রে, জোরার পাখি চইলা গেছে। আমি কোথায় গেলে পাবো তারে রে, জোরার পাখি চইলা গেছে। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, দেশের লোককে জানবার আগে জানে আমার মা। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, দেশের লোককে জানবার আগে জানে আমার মা। গাছের ডালে বৈশা যদি কাকে কবু ডাকে, কোলাতে ধান দিয়া মায়া আমার সন্তানের সুখ ডাকে। খায়া যারে ও দারুণ কাক উদর ভরিয়া, আমার সন্তান আছে ভালো যাইও আমারে বলিয়া। খায়া যারে ও দারুণ কাক উদর ভরিয়া, আমার সন্তান আছে ভালো যাইও আমারে বলিয়া। আমার মার মতো দরদি নাই রে, মার মতো দরদি নাই, আমার বাবার মতো বান্ধব নাই রে, বাবার মতো বান্ধব আমার ভিতরে যে কেমন লাগে তরিকার ভাই ওরাই আমি দেখাইতে পারি না। নিস্তব্ধ জ্বলন্ত আগুন নিভাইতে পারি না। ওরে আমি নিভাইতে পারি না রে, নিভাইতে পারি না। আগুন নিভাইতে পারি না গো, নিভাইতে পারি না। আমি পুরে আঙ্গার হয়ে গেল তোরা দূরে তোমার পরশ বিনা, তোরা দূরে তোমার পর বিনা। বিদায় বেদ নারে বান্ধ, বিদায়ের বেদ ও না। ওরে হৃদয়ের বেদনা রে দয়াল, হৃদয়ের বেদনায় আমি কেমন কইরা সইয়ার থাকি, হৃদয়ের বেদনা। আবার যদি আসি ভাবে ভবে তোরা দিলে বাদল চানরে তোরে কইরা সাথী, সাথী খোদার কসম মন দিব না তোমার ও প্রীতি। ওরে তোমার প্রীতি রে, তোমার ও প্রীতি, ওরে তোমার প্রীতি রে, তোমার ও প্রীতি। আবার যদি আসি ভবে রে, আরে তোরে কইরা সাথী, বাবা খোদার কসম মন দিব না তোমার ও প্রীতি। আমি সাত জন্মের
প্রতিশোধ নেব ওরে আমি শুনব না কারো মানা ওরে আমি শুনব না কারো মানা বিদায়ের বেদনা রে পাগল তোমার বিদায়ের বেদনা ওরে হৃদয়ের বেদনার তোমার হৃদয়ের বেদনায় আমি কেমন করে সইয়া থাকি তোমার হৃদয়ের বেদনা মন যদি হয় প্রবথার আমি মারব এই মনের কপালে ঝাড়ু সেদিন হতে হবে রে আমার প্রতিশোধ ওদের শুরু ওরে আমার প্রতিশোধের শুরু রে প্রতিশোধের শুরু ওরে প্রতিশোধের শুরু রে প্রতিশোধের শুরু ওরে আমার তরিকার ভাই রে করিম ভাই মন যদি হয় প্রভু আহারে আমি মারব তার কপালে ঝাড়ু ওই দিন হতে শুরু হবে প্রতিশোধ ওদের শুরু থাকবে বৈরাবরীর পথে বৈশাখ হবে রশি দের রওয়ানা হবে রশি দের রওয়ানা বিদায়ের বেদনা রে পাগল তোমার বিদায়ের বেদনা আমি কেমন কইরা সইয়া থাকি রে বন্ধুর তোর বিদায়ের বেদনা রে বন্ধু তোমার বিদায়ের বেদনা রে পাগল তোমার বিদায়ের বেদনা হয়তো সময়টা বোধহয় একটু বেশি হয়ে গেছে আমি সবার কাছে ক্ষমা চাই।